হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, একটা নিউজ আপনাদের জন্য শেয়ার করব আমি। এটা আমার আজকে দিনের শুরুতেই আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো এখন আমি ভিডিওটা করছি আপনাদের জন্য। তো সবার জন্য আপনাদের একটা খুশির খবর, যেটা আপনাদের নতুন কিছু রিক্রুটমেন্টের নোটিশ সেগুলো পাবলিশড হতে চলেছে, এবং তার যে নোটিফিকেশানগুলো, ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টিজমেন্টগুলো, সেগুলো এই মাসেই প্রকাশ করা হবে। অর্থাৎ আর হাতে আপনাদের 10 দিন রয়েছে। সেই 10 দিনের মধ্যেই আপনাদের সেই অ্যাডভার্টিজমেন্টগুলো, আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ করা হবে, তেমনটাই আপডেট দিয়েছেন। তো আমি প্রথমেই বলে রাখি যে তথ্যগুলো পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে পাওয়া। তো তিনি আজ পর্যন্ত যতগুলো তথ্য সবার সাথে শেয়ার করেছেন, সেগুলো সবই সত্য হয়েছে। আর আমি সেই বিষয়ে ভিডিওটা করছি। ফার্স্ট যেটা আপনাদের বলবো সেটা হলো, আপনাদের পিএসসি যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে, সেই পিএসসি ক্লার্কশিপ এক্সামের 2024 তার যে ভ্যাকেন্সি সেটা আসতে চলেছে। আর পিএসসি যে মিসলেনিয়াস এক্সাম, সেই এক্সামটার ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে ইন্ডিকেটিভ এই মাসের মধ্যে। এই দুটো কিন্তু আপডেট এখন পর্যন্ত পাওয়া গেছে। তো পিএসসি ক্লার্কশিপ 2023-এর নোটিফিকেশান এবং তার প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হয়েছে। তো আবার 2024-এর যে নোটিফিকেশান সেটাও আসতে চলেছে। মিসলেনিয়াস এক্সাম প্রিলিমিনারি কমপ্লিট হয়েছে, মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশান আসতে চলেছে। তো এক্ষেত্রে অনেক যে পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অনেক অসুবিধার কারণ হচ্ছে। তার প্রধান কারণ হলো ভ্যাকেন্সিটা নিয়ে। পিএসসির আগে কিছুদিন আগে যে ডেপুটেশনটা হয়েছিল স্টুডেন্ট ফোরাম থেকে, তো সেক্ষেত্রে যে নোটিফিকেশনটা উঠে এসেছিলো সেটা হলো 8,500 মতো ভ্যাকেন্সি ক্লার্কশিপের ক্ষেত্রে, যেটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। কিন্তু যে আপডেটটা এখন পাওয়া যাচ্ছে, যে সেই ভ্যাকেন্সিটা কিন্তু আজকের রেসপেক্টে বা যখন আন্দোলনটা হয়েছিল সেই ডেটের রেসপেক্টে টোটাল ভ্যাকেন্সি ছিল। এবার আজকে যে আপডেটটা পাওয়া গেল স্যারের কাছ থেকে, সেটা হলো 2023 পরীক্ষার যা ভ্যাকেন্সি সেটা কিন্তু 2023-এর ডিসেম্বর ওয়াইজ আপনাদের ধরা হবে, এবং 2024-এর যে ভ্যাকেন্সি সেটা আপনাদের 2024-এর যে ইয়ারটা রয়েছে তার রেসপেক্টে আপনাদের ধরা হবে নোটিফিকেশান বেরোনো পর্যন্ত। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ধরা হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি কমে যেতে পারে, অর্থাৎ 8,500 নাও থাকতে পারে, সেটা কমে যেতে পারে। আর ভ্যাকেন্সি আপনাদের কমে গেলে সেক্ষেত্রে কাট অফের পরিমাণটাও বাড়তে পারে পরীক্ষার ক্ষেত্রে। তো সেটা কিন্তু অবশ্যই একটা উদ্বেগের ব্যাপার। আর মিসলেনিয়াস এক্সাম যদি বলি, অবশ্যই এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত পিএসসির দ্বারা যদি নোটিফিকেশানটা বের হয়। কারণ এই পরীক্ষাগুলো এতটাই ইরেগুলার হয়ে গিয়েছিল যে মানুষজন কিন্তু প্রিপারেশান নেওয়াটাই ছেড়ে দিয়েছিল। যখন ফর্ম ফিল আপ হচ্ছে তারপরে প্রিপারেশান শুরু করছে, ফলে যে স্ট্রেকটা থাকে পড়ার সেটা কিন্তু অনেকের মধ্যে ভেঙে যায়। তো এই পরীক্ষাগুলো হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো আমার মতে। আরেকটা আপনাদের থার্ড যেটা, সেটা হচ্ছে আইডিও নোটিফিকেশান। এটা আমি আগেও বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তারও কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা আসতে চলেছে। আর এমভিআই নোটিফিকেশান সেটা কিন্তু একটু দেরি হবে। ঠিক আছে? আর সেগুলো কিন্তু একদম ইন্ডিকেটিভ যেগুলো, সেগুলো দেওয়ার যা কিছু দিয়ে দেবে, ওবিসি কেসটা মিললে সেগুলোর ফুল নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে। তো আপাতত এই আপডেটগুলোই ছিল। ঠিক আছে? নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।